আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজানের ডাক অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা আলোচনা করব ওই সমস্ত কারণ যেগুলোর দ্বারা রোজা নষ্ট হয় না। অর্থাৎ রমজান মাসে রোজা রাখা অবস্থায় কখনো কখনো আমাদের দ্বারা এমন কিছু কাজ সংগঠিত হয়ে যায় যে আমরা সন্দেহে পড়ে যাই যে আমাদের রোজা ভঙ্গ হয়ে গেল কিনা। এমনই কিছু কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করছি যেগুলো আমাদের দ্বারা সংগঠিত হয় কিন্তু রোজা ভঙ্গ হয় না। তার মধ্যে এক নাম্বার হলো যদি কেউ অনিচ্ছাকৃত বা ভুলবশত কোনো খাবার খেয়ে ফেলে। যেমন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমা। যদি কোনো ব্যক্তি ভুলে যায় যে সে রোজাদার, এমত অবস্থায় কোনো খাবার খায় অথবা এমত অবস্থায় কোনো পানি পান করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন তার রোজাকে পরিপূর্ণ করে ফেলে, কারণ আল্লাহ তাআলাই তাকে খাবার খাইয়েছেন, আল্লাহ তাআলাই তাকে পানি পান করিয়েছেন, সুতরাং তার রোজার কোনো সমস্যা হবে না। এই জন্য ভুলবশত খাবার খাওয়ার দ্বারা যদি এরকম মনে হয় যে আমার রোজা ভেঙে গেল কিনা, তো মনে রাখবেন যে আলহামদুলিল্লাহ রোজা ভাঙেনি, এই রোজাই আমাকে পরিপূর্ণ করতে হবে। এই ক্ষেত্রে একটা মাসালা মনে রাখতে হবে যে যেই খাবারটা আমি গ্রহণ করেছি, অর্থাৎ মুখে খাবার রয়েছে এমত অবস্থায় আমার মনে পড়ে গেল, ওই খাবারটা আর গিলে ফেলা যাবে না, ওটা মুখ থেকে ফেলে দিতে হবে। পানির ক্ষেত্রেও তাই, অর্থাৎ পানি মুখে দিয়েছি এমত অবস্থায় মনে পড়েছে, তো পানিটা মুখ থেকে ফেলে দিতে হবে, তাহলেই আর রোজার কোনো ক্ষতি হবে না। আর যদি মুখে মনে পড়ার পরেও ওই খাবারটাকে আমি গিলে ফেলি, তাহলে মনে রাখতে হবে আমার এই রোজাটা ভেঙে গেল বা নষ্ট হয়ে। 2 নম্বর কারণ হলো যদি কোনো ব্যক্তি রোজাদার অবস্থায় রোজার দিনের বেলায় স্ত্রীকে চুম্বন করে বা আদর করে মোহাব্বত করে স্ত্রীকে বুকে জড়িয়ে নেয়, এই ক্ষেত্রে যদি শাহওয়াত না থাকে, এই ক্ষেত্রে যদি চুল পরিমাণ নিজের শারীরিক চাহিদার ভাব না থাকে, মনে রাখতে হবে তাহলেও রোজা ভঙ্গ হয় না। কেননা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিল ওয়া হুয়া সাইম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে চুম্বন করলেন এমত অবস্থায় তিনি রোজাদার ছিলেন, স্ত্রীকে জড়িয়ে নিলেন এমত অবস্থায় তিনি রোজাদার ছিলেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যদি শাহওয়াতের সাথে চুম্বন করা হয় বা শাহওয়াতের সাথে বুকে জড়িয়ে নেওয়া হয়, তখন রোজা মাকরুহ হয়ে যাবে। আর যদি এটা আরও অতিরঞ্জিত পর্যায়ে চলে যায় তাহলে তো রোজা ভেঙে যাবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রোজা রাখা অবস্থায় সতর্কতাবশত স্ত্রীকে চুম্বন বা বুকে জড়িয়ে নেওয়া থেকে বিরত থাকাটাই উত্তম হবে। 3 নম্বর কারণ হলো ব্লাড টেস্ট করা। অর্থাৎ রোজাদার অবস্থায় কখনো কখনো আমরা অসুস্থ হয়ে যাই, তো অসুস্থ হয়ে যাওয়ার পরে এই অসুস্থতার কারণে আমার রক্ত পরীক্ষা করতে হয়, ব্লাড টেস্ট করতে হয়। তো ওই সময় আমাদের অনেকের দিলে প্রশ্ন জাগে যে আমার যে শরীর থেকে রক্ত নেওয়া হলো এর কারণে আমার রোজা ভেঙে গেল কিনা। তো মনে রাখতে হবে ব্লাড টেস্ট করার জন্য যেভাবে শরীর থেকে রক্ত নেওয়া হয় এর দ্বারা আমার রোজা ভঙ্গ হয় না, আমার রোজা কন্টিনিউ করতে পারবো। হ্যাঁ, তবে যদি এই পরিমাণ রক্ত নেওয়া হয় যে আমি দুর্বল হয়েছি, অর্থাৎ এতটা দুর্বলতা যে আমার বেহুশ হয়ে যাওয়ার উপক্রম, এমত অবস্থায় রোজা ভেঙে যাবে বা ওই সময় দায়িত্ব হলো রোজা ভেঙে ফেলা। 4 নম্বর কারণ হলো ইহতিলাম। রোজাদার অবস্থায় কোনো রোজাদার যদি দিনের বেলা তার স্বপ্নদোষ হয়ে যায়, ইহতিলাম অর্থ স্বপ্নদোষ হওয়া, কারো যদি স্বপ্নদোষ হয়ে যায় তো তখনও আমরা সন্দেহে পড়ে যাই যে আমার রোজা নষ্ট হয়ে গেল কিনা। মনে রাখবো যে এটা আমার ইচ্ছাকৃত কোনো আমল নয়, এই জন্য এর দ্বারা আমার বিন্দু পরিমাণ রোজার কোনো সমস্যা হবে না, আমি আমার রোজাকে এটা কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় আরও যতগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি হলো যে রোজাদার অবস্থায় ইনজেকশন নেওয়া। আমরা অনেক সময় অসুস্থতাজনিত কারণে রোজা রাখা অবস্থায় ইনজেকশন গ্রহণ করি। মনে রাখতে হবে ইনজেকশন গ্রহণ করা অনুরূপভাবে রোজাদার অবস্থায় যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে সে ইনসুলিন গ্রহণ করে। এই ক্ষেত্রে আমি একটি শরীয়তের একটি মূলনীতি বলবো, যেই ঔষধ আমার রগ বা মাসেলের মধ্যে প্রবেশ করানো হয় এই ঔষধের দ্বারা রোজা ভাঙে না, রোজা ভেঙে যায় না। তার মানে ইনজেকশন গ্রহণ করার দ্বারা অনুরূপভাবে
ইনসুলিন নেওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে না। রোজা রাখা অবস্থায় আমরা আরেকটি বিষয় লক্ষ্য রাখব, সেটা স্বামী বা স্ত্রী। কখনো কখনো দেখা যায় দুইজনই রোজাদার, কোনো একজন হয়তোবা স্বামীর পক্ষ থেকে অথবা স্ত্রীর পক্ষ থেকে একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য জোরাজুরি করা। মনে রাখতে হবে, যদি শাহওয়াতের কারণে একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য জোরাজুরি করা হয়, তাহলে যে জোরাজুরি করবে দুইজনের রোজা ভাঙার গুনাহ তার আমল নামায় চলে আসবে। এই জন্য স্বামীদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কোনো অবস্থাতেই আমার রমজানের রোজার কোনো প্রকার ক্ষতি না হয়। অনেক সময় আমরা মনে করি রোজা রাখা অবস্থায় মেসওয়াক করলে রোজা ভেঙে যায়। সেটা মনে রাখতে হবে যে মেসওয়াক এটা কাঁচা ডাল দিয়ে হোক বা শুকনা ডাল দিয়ে হোক, রোজা রাখা অবস্থায় মেসওয়াক করলে রোজা ভাঙে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় জৈতুনের কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করেছেন। আমাদের সমাজে একটি ভুল প্রথা প্রচলিত আছে, সেটা হলো যে কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করলে রোজা ভেঙে যায়। না, কাঁচা ডাল দিয়ে মেসওয়াক করলেও রোজা ভাঙে না। অনুরূপভাবে রোজাদার অবস্থায় কেউ যদি বমি করে, যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তো রোজা ভেঙে যাবে, মুখ ভরে ইচ্ছাকৃতভাবে বমি করলে। কিন্তু বমিটা যদি অনিচ্ছাকৃত হয়, তার কোনো ইচ্ছা নাই বা অনিচ্ছাকৃত হঠাৎ করে বমি হয়ে গেছে, সেটা যদি মুখ ভরেও হয়, মনে রাখতে হবে তার রোজার কোনো ক্ষতি হবে না। কখনো কখনো দেখা যায় কারণ নাক দিয়ে রক্ত বের হয়, হঠাৎ করে নাক দিয়ে রক্ত চলে আসছে, তো তখন সন্দেহ পড়ে যায় যে আমার রোজা নষ্ট হয়ে গেল কিনা। মনে রাখতে হবে যে হঠাৎ করে যদি নাক দিয়ে রক্ত চলে আসে তাহলেও রোজা নষ্ট হবে না। হ্যাঁ, যদি সেই রক্ত গলা দিয়ে পেটে চলে যায়, গলা দিয়ে পেটে চলে যায়, তখন সেই পেটে চলে যাওয়ার কারণে রোজা ভেঙে যাবে। কিন্তু বাইরে যদি বের হয়ে আসে তাহলে এতে রোজা ভঙ্গ হবে না। অনুরূপভাবে আরও একটি মাসালা হলো যে দাঁত উঠানো। রোজাদার অবস্থায় অনেক সময় দাঁত ব্যথার কারণে বা ডাক্তার দাঁত উঠাতে চায়, তো এতে করে রোজা নষ্ট হয় কিনা মনে রাখতে হবে, দাঁত উঠানোর দ্বারাও রোজা নষ্ট হয় না। আমাদের সমাজে আরও কিছু কথা প্রচলিত আছে, সেটা হলো রোজা রাখা অবস্থায় তেল ব্যবহার করা, রোজা রাখা অবস্থায় হাতের নখ কাটা, রোজা রাখা অবস্থায় চোখে ছুরমা লাগানো, এগুলোর কোনোটার দ্বারাই রোজা নষ্ট হয় না। অনুরূপভাবে যদি কেউ রোজাদার অবস্থায় চোখে ঔষধ নেয়, চোখে ড্রপ নেয় বা কানে ড্রপ নেয়, তাহলেও রোজা নষ্ট হবে না। তবে যদি নাকে ঔষধ নেয়, কারণ নাকের সঙ্গে গলার সম্পর্ক, নাকে ঔষধ নিলে সেটা গলা দিয়ে পেটে চলে যায়, যার কারণে নাকে এবং মুখে ঔষধ নেওয়া যাবে না। কানে বা চোখে ঔষধ নিলে এতে করে রোজার কোনো ক্ষয়ক্ষতি হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়া রোজা নষ্ট হয় না এর আরও কিছু কারণ রয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হলো যে যদি রোজাদার অবস্থায় কোনো মা বোন তারা খাবার টেস্ট করে, অর্থাৎ এটা সব সময়ের জন্য নয়, যদি ব্যাপারটা এরকম হয়, মাসালা মুফাসসিরিনে কেরাম এভাবে বর্ণনা করেছেন, কোনো মহিলার স্বামী যদি কঠোর প্রকৃতির হয়, অর্থাৎ খাবারের দোষ ত্রুটি অধিক পরিমাণে ধরে, এই জন্য স্ত্রীকে গালমন্দ করে, এটা তো অত্যন্ত গর্হিত একটি কাজ। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীরা সামান্য খাদ্য বা খাবারের সামান্য কম বেশির কারণে স্ত্রীদেরকে গালিগালাজ করেন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আল্লাহ তাআলা ওই স্ত্রীকে আমার আপনার জন্য খাদেমা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাকে আমার কাছে পাঠিয়েছেন খেদমত করার জন্য। এই জন্য স্ত্রীদের অধিক পরিমাণে শুকরিয়া আদায় করা। তো যেটা বলছিলাম, যে যদি স্বামী এই প্রকৃতির হয়, তো ওই স্ত্রীর জন্য জায়েজ আছে যে সেই খাবারটাকে সে চেখে দেখবে, সামান্য পরিমাণ শুধু জিহ্বায় লাগিয়ে, যে খাবারটার লবণ বা অন্যান্য যে সমস্ত মশলাগুলো ঠিক আছে কিনা, এতটুকু পরিমাণ জায়েজ আছে। এর দলিল হলো মেসওয়াকের মাসালা, কারণ মেসওয়াক যদি কাঁচা ডাল হয় তাহলে মেসওয়াকের স্বাদ এটা গলা অনুভব করে। অনুরূপভাবে আরও একটা দলিল পাওয়া যায়, কেউ সমুদ্র ভ্রমণ করছে, এমতো অবস্থায় রোজাদার তাকে অজু করার প্রয়োজন হবে, তো সমুদ্রের পানি দিয়েই তো তাকে অজু করতে হবে। সমুদ্রের পানি তো অত্যন্ত তিক্ত হয়, তো সেটা তো গলায় অনুভব হয়। সুতরাং ওই পানি দ্বারা
অজু করলে যেমন রোজা ভাঙে না, অনুরূপভাবে এই খাবার টেস্ট করলেও রোজা ভঙ্গ হবে না। তবে মনে রাখতে হবে এটা প্রয়োজনের কারণে টেস্ট করা, এটা যেন প্রতিনিয়ত এটা অভ্যাসে পরিণত না হয়, এই ব্যাপারটিও খুব বেশি লক্ষ্য রাখতে হবে। আরও একটি কারণ যেটা রোজা ভঙ্গ না হওয়ার, সেটা হলো থুতু গিলে খাওয়া। থুতু বা লালা, অনেক সময় মুখের মধ্যে থুতু চলে আসে, লালা চলে আসে। আমরা রোজার মাসে দেখা যায় অনেককেই খুব বেশি থুতু ফেলি। যদি বলা হয় যে কেন এত থুতু ফেলা হচ্ছে, তো উত্তর দেয় যে মুখে থুতু চলে আসে, এটা তো খাওয়া যাবে না বা গিলে ফেলা যাবে না। মনে রাখতে হবে যেই থুতু বা লালা আমার মুখের মধ্যে উৎপাদন হয়, মুখের মধ্যে সৃষ্টি হয়, ওটা আমি গিলে ফেলতে পারবো, এতে আমার রোজার কোনো ক্ষয়ক্ষতি হবে না। হ্যাঁ, তবে যদি মুখের মধ্যে অধিক পরিমাণে থুতু জমা করে কেউ গিলে ফেলে, তখন সেটা মাকরুহ হবে এবং কখনো কখনো রোজা ভেঙে যাওয়ার কারণ হয়। আবার দেখা যায় অজু করার পরে কুলি করেছি, কুলি করার পরে দেখা যায় যে মুখের মধ্যে কিছুটা পানির ভাব থেকে যায়। তো অনেকে ওই সময় চিন্তা করি যে এটা গিলে ফেললে আমার রোজা নষ্ট হবে কিনা। না, কুলির পানি ফেলে দেওয়ার পরে যেই পানিটা মুখের মধ্যে লেগে আছে, ওটা যদি আমি গিলে ফেলি, এতেও আমার রোজার কোনো ক্ষয়ক্ষতি হবে না। এখানে আরেকটি জিনিস লক্ষ্য রাখবো, আমরা কুলি করার ক্ষেত্রে রমজান মাসে রোজা রাখা অবস্থায়, অর্থাৎ দিনের বেলায় গড়গড়িয়ে কুলি করা, যেটাকে গার্গেল করা বলে, গলার মধ্যে নিয়ে গড়গড়া করা, এটা করা যাবে না। কারণ এটা করতে গেলে যদি ভিতরে পানি চলে যায়, তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যেই কথাগুলো বলছিলাম, এই প্রত্যেকটি বিষয়েরই রোজা রাখা অবস্থায় আমরা মুখোমুখি হই। আমরা মনে করি রোজা ভেঙে গেল কিনা। আলহামদুলিল্লাহ, এই কারণগুলোর দ্বারা আমাদের রোজা নষ্ট হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।